নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে ভিডিও এলাম। শ্যামা আমাকে কিছু প্রশ্ন করেছে, তার উত্তর দেওয়ার জন্য। অবশ্যই শ্যামা তোমার প্রশ্নের উত্তর দেব। তো প্রথমে বলি, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় শিবশম্ভু, হর হর মহাদেব। যেটা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। দিদিমা বলে সম্বোধন করে সে যেই হোক, ঠাকুমা কাকিমা যাই বলুক, একটা সম্বোধন করে সে যখন কিছু বলতে চায়, অবশ্যই আমার উচিত তাকে যুক্তিসঙ্গতভাবে কিছু বলা। তো প্রথমে বলি, আমি লাইভে আসব সন্ধ্যে 7টার সময়। অবশ্যই সবাই থাকবেন, কারণ ওই সময় আমি কিছু কথা বলবো। শ্যামা, তুমি অবশ্যই থেকো এবং তুমি এই ভিডিওটা শেয়ার করে তুমি তোমার যদি কেউ থাকে তাদের সাথে অবশ্যই যুক্ত থেকো, প্রয়োজন আছে। কারণ আমি কথাগুলো বলবো, তুমি তার উত্তরগুলো দেবে। এই ভিডিওটা তোমার পর্যন্ত পৌঁছবে কিনা জানি না। যদি কারোর কাছে শ্যামার কোনো নাম্বার থাকে, অবশ্যই ভিডিওটা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো চলে আসি আদত কথায়। শ্যামা আমাকে একটা আমার জন্যই শুধু ভিডিও করেছে এবং তাতে বলেছে মঙ্গলা মা কী কী করে। দেখো, শ্যামা মা বলতেও আমার দ্বিধাবোধ নেই, মঙ্গলা মা বলতেও দ্বিধাবোধ নেই, মনসা মা বলতেও দ্বিধাবোধ নেই। একটাই কারণ, এটা মা ডাকটা খুব আদরণীয়, সম্মানীয় এবং শ্রদ্ধাযুক্ত। মায়ের অর্থটা হচ্ছে ওই অক্ষরে একটাই, কিন্তু তার ভিতরে অনেক গুণাগুণ এই মা ডাকে। তাই সবাইকে মা ডাকা যায়, না ডাকার কোনো কারণ নেই। তাচ্ছিল্য সহে মানে তাচ্ছিল্যভাবে যা খুশি তাই বলা যায়। তো তুমি মঙ্গলা মায়ের কথা বলেছ, আমি আগেও ভিডিওয় বলেছি, আজও বলছি, মঙ্গলা মায়ের দোষ নেই না। তুমি যে কথাগুলো তুলে ধরেছো, আমি ওনার ভিডিও দেখিনি, আর খুব একটা দেখা পড়ে না, খুব একটা তোমার ভিডিওও দেখা পড়ে না শ্যামা, ওনার ভিডিওও দেখা পড়ে না। আমি ভিডিও দেখি বেশি ঝিলিক, ইন্দ্রাণী, নূপুর, জয়া, রঘু, জয়শ্রী, এদের ভিডিওতে আমি বেশি থাকি। আর যে ভিডিও দেখলে আমার মাথার ভিতর প্রচণ্ড চাপ আসে, নেগেটিভ, এগুলো আমি বন্ধ করে দিয়েছি। একটাই কারণ, আমি এখন শরীরে নেগেটিভ নেব না। আজ বাদে কাল মরবো, তাই নেগেটিভটা আমি নেব না। অন্যায় যে করবে পাপের সাজা তার হবে, তুমি বলেছ না, কথা রাইট। তোমার শ্যামা, তোমার এই কথাটা রাইট। অন্যায় যে করবে ঈশ্বর তার সাজা দেবেন এবং দিচ্ছেন, ভবিষ্যতেও দেবেন। এ জন্মে না হলেও পরজন্মে সেই সাজা ভুগতে হবে। তুমি বলেছ, একটা কথাই বলেছিলে, সঙ্গে কেউ কিছু নিয়ে আসে না, কেউ কিছু নিয়ে আসে না। অবশ্যই নিয়ে আসে, কর্মফল নিয়ে আসে, যেটা এই এখন ভোগার জন্য। যাওয়ার সময় কি নিয়ে যায়? কর্মফল নিয়ে যায়। খালি হাতে কেউ আসেও না, যায়ও না, কর্মফলকে সাথে সাথে নিতে হয়। যার যেমন মানসিকতা, যার যেমন কর্ম এই দুনিয়ায় করে যাবে, সেটা সঙ্গে নেবে, ভুগবে না, হিসাব দিতে হবে না। কিছুই যদি না নিয়ে যাও হিসাবটা, তাহলে তুমি কি দেবে? যখন তোমার চিত্রগুপ্তের খাতা খুলবে, খুলে যখন জিজ্ঞাসা করবে তুমি কি করেছো, এই জিনিস করেছো, তো তোমার সেগুলো মনে পড়বে না, তুমি সেগুলোর হিসাব দেবে না। দিতে তো হবেই, দিতে হবে, সবাইকে দিতে হবে। এখানে রক্তের জোর, এই রক্তের জোর কিন্তু ওখানে চলবে না। ওখানে সূক্ষ্ম দেহ,
শুষ্ক দেহ, অর্থাৎ একটা আত্মা, ওখানে কোনো শরীর থাকবে না। বুঝেছ? আমি এত কিছু জানতাম না। আমি যদি ব্রহ্মকুমারীর সঙ্গে না মিলতাম তাহলে আমি এত কিছু জানতাম না। আমার গুরুমাতার কথা অনুযায়ী উনি যেটা আমাকে বোঝালেন যে যেমন কর্ম করবে তার তেমন ফল। তুমি তাদের ফলটা তুমি কেন নেবে? অন্যায় ও করছে, সাজা দেওয়ার জন্য তো উপরে মালিক বসে আছেন, তিনি দেবেন। যে দেবতা নিয়ে মঙ্গলা মা বলো, তুমি বলো, আমি 12-5 জনে ঈশ্বর নিয়ে, দেবতাকে বসিয়ে নিয়ে যারা যারা অনাসৃষ্টি খেলা করছি, এর সাজা দেওয়ার জন্যে তিনি স্বয়ং নিজে। কথাই বলে, কুয়ো যদি খোঁচা অপরকে মারার জন্য কুয়ো খোঁড়া হয়, সেই কুয়োয় কিন্তু নিজেই পড়তে হয়। এটা তুমি মানবে কিনা জানি না, আমার জ্ঞান অনুসারে আমি বলছি। তাই মঙ্গলা মা যদি না, তোমার কথা অনুযায়ী আমি বলছি, তুমি যেটা বললে যে পদ্ম ওখানে ক্যাসরাগুলো সব তুললো, সেই হাত ধুলো না, সেই হাতে আবার পদ্ম ফুল ধরলো, মাকে দিল, এটা ভুল। এটা ভুল করেছে, এটা খুব ভুল। দেব দেবী একটা পবিত্র জিনিস, আমরা মানুষ হচ্ছি নোংরা, আমাদের খাদ্য খাবার নোংরা, আমাদের চলন নোংরা, আমাদের প্রতি পায়ে পায়ে দোষ, আমরা কেউ পবিত্র নই। তাই যথাসম্ভব আসন শুদ্ধি, দেহ শুদ্ধি, মুখ শুদ্ধি, সব কিছু শুদ্ধ করে নিতে হয়। তার জন্য এক একটা মন্ত্র আছে যার দ্বারা সেগুলো শুদ্ধ করে। শুদ্ধ করে নিয়ে আসনটাও পর্যন্ত শুদ্ধি করে তারপরে বসে তারপরে সাধনা করে। এমনকি ওই আসনটাকেও যত্ন সহকারে পুজোর শেষে তাকে প্রণাম করে তুলে রাখতে হয় ওই আসন। ও একটা দেবতা, যেহেতু ওই আসনের পরে বসে বসে রেগুলার যখন জপ করা হচ্ছে, ধ্যান করা হচ্ছে, ওই আসনও সিদ্ধ হয়ে যায়। উনিও মালা যেমন সিদ্ধ হয়, ওই আসনটাও কিন্তু সিদ্ধ হয়। তাই ওই আসনটাকে যত্ন সহকারে প্রণাম করে, ওই আসনটায় ভাস করে প্রণাম করে তার একটা জায়গা থাকে, সেই গন্তব্যস্থানে তাকে রাখতে হয়। মঙ্গলা মা ভাবে পুজো করে, তুমিও ভাবে পুজো করো। তোমার পুজোয় সত্যি কথা বলতে, আমি যেটা সত্য সেটা বলতে দ্বিধাবোধ করব না। শ্যামা, তোমার পুজো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু তুমিও ভাবে পুজো দাও। মঙ্গলা মা আগের থেকে এখন পুজোয় অনেক শুধরেছে। সে নিজের মন থেকে শুধরাক বা তোমাদের কথায় শুধরেছে, অনেক শুধরেছে, কিন্তু তার ভিতরেও অনেক ভুল হচ্ছে। এবার কারণটা তোমায় আমি বুঝিয়ে দিই কেন হচ্ছে। দেখো, আমার সংসারে যদি আমরা স্বামী স্ত্রী দুজন থাকি, সেখানে পরিপাটি করে বিছনা গুছিয়ে সুন্দর করে ছোট্ট হাঁড়িতে দুটো রান্না করে, তাতে দুটো একটা তরকারি করে একটা ছোটো বাটিতে ঢেলে হাঁড়িটা মেজে গুছিয়ে রাখি, একটা ছোট্ট বোতলে জল ভরি, একটা ছোট টেবিল থাকে, তারপরে ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে সেখানে দুজনে মিলে খেতে যাই, খাওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই জায়গাটা পরিষ্কার করে আমি সেটা করি। তা মন্দিরটাও ঠিক তেমনি, ওটা কিন্তু একটা পরিবার। যখনই সেখানে হাজারো এক ভক্তের সমাগম হয়, সেখানে কিন্তু প্রচুর নোংরা হবে, আর সবসময় ওই নোংরাটা পরিষ্কার করা যায় না, সবসময় যায় না। অল্প ভক্ত হলে 10 জন 15 জন 5 জন হলে সেটা বারবার পরিষ্কার করা যায় অল্প লোকের মতো। কিন্তু যেখানে পরিবারে যেমন বাচ্চা কাচ্চা অনেক হলে তুমি কতক্ষণ পারবে বলো তো শ্যামা? তুমি আমারে বলো, যখন তোমার পরিবারে
15 জন 10 জন লোক হবে, তুমি তাদের রান্না বান্না, তাদের থালা বাসন, তুমি সমস্ত কিছু যদি করতে যাও, তোমারও তো একটা শরীর, তুমি তো পারবে? পারবে না তো। এটাও ঠিক তেমনি, দিনরাত 24 ঘন্টা 12 মাস যদি একই নিয়মে এই হাজার হাজার আসে, তো ওনার তো একটা শরীর, উনি পারে না। কিন্তু তার জন্যে মঙ্গলা মাকেও আমি আবার একটা কথা বলি, এখানে মঙ্গলা মাকেও আমার কিছু বলার আছে। অবশ্যই শুনবে মঙ্গলা মা, আমার কথা শোনার তোমার কোনো প্রয়োজন নেই, তবে আমার বলা কর্তব্য আমি বললাম। আমি জানি আমার কথা শুনবে না, কারোর কথা তুমি যখন শুনছো না, আমারটাও শুনবে না, তাই আমি তোমাকে একটা কথাই বলি যে তোমাকে কৃষ্ণকালী মা আদেশ করেছেন তার সেবা যত্ন করার জন্য। অবশ্যই এখানে ভক্তদেরও কিন্তু এখন এখানে ভক্তদের অনুদান রয়েছে, তাদেরও কিছু ভালো মন্দ বিচারের একটা জায়গা রয়েছে, যেহেতু ওনারা ওখানে যান, সবাই যায়, তাই তোমার উচিত ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন বা ঠিকঠাক করার জন্য একজন না যদি পারে, আরও একটা দুটো লোক ওখানে রাখার, যারা ওই জিনিসগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, মানে আমার মতন আমি বললাম, তুমি রাখবে না আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? আমি এই দূরে বসে আছি, তুমিও অনেক দূরে, আমি কোনো দিন বর্ধমান যাইনি, আমি বলতে পারি না, তবে আমার মনে হলো যে তোমার রাখা উচিত এবং তুমি সেটা খুঁজছো। তো ওই জায়গাটায় যদি একজন ব্রাহ্মণকে খোঁজো, আমার মনে হয় তোমার আরও উন্নতির দিকেও তুমি যাবে। তোমার কিন্তু ব্রাহ্মণ এমনই একটা জিনিস, তোমার সর্বসিদ্ধি লাভ হবে, কারণ ওখানে যে মন্ত্রগুলো জপ করে মাকে আহ্বান করবে, তাতে তোমার আরও উন্নতির দিকে আসবে। তোমার উচিত একজন ব্রাহ্মণকে ওখানে প্রতিষ্ঠা করা। যেহেতু মঙ্গলা মা তুমি তো ব্রাহ্মণ নও, তুমি একজন মহিলা, সেহেতু কালী পুজো তান্ত্রিক ব্রাহ্মণরাই বেশি করে, তাই উচিত। আর তুমি একটু হাত পা ধুয়ে সব কাজগুলো করার চেষ্টা করো। ওখানে একটা বালতিতে জল রেখে দেবে মন্দিরের পাশে, যখন যে কাজটা করবে হাতটাকে একটু ধুইও, আমার অনুরোধ, হাতটা ধুয়ে করো। তোমার উপরে আঙুল দেখাবে কেন? আমি তোমাকে মা সম্বোধন করি মঙ্গলা মা, কারণ কি জানো, আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে পদে পদে ভালো হয়েছি। আমার জিভে কথা বলতে পারছিলাম না মাঝখানে ভিডিওতে, তুমি আমায় কমেন্ট করে বলেছিল মা তুমি জবা ফুল খাও, বলেছিলে তো, মনে করো তো, তুমি বলেছিলে না? আমি কিন্তু ভালো হয়ে গেছি, আমার জিভে এত বড় ঘা হয়ে গেছিল দাঁতে কেটে, আমি তো ভালো হয়েছি। তাহলে মা যখন আমারে বার 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 বার, আমি কিন্তু কোথাও যাইনি, আমি কিন্তু মাকে ঘরে বসে ডাকি, অন্তর মন প্রাণ ভিতর থেকে ডাকি, তাই আমি পাই। শিবশ্যামা মাকেও আমি ডাকি, ঠিক আছে? আমি শিবকেও ডাকি, আমি বজরংবলীকেও ডাকি, বজরংবলীকে আমি রাখি বাঁধি, বজরংবলী আমার ভাই, আমার ভাই বোন কেউ নেই তো, তাই আমি ওনাকে ভাই মেনেছি, ভাই আমি রাখি বাঁধি বজরংবলীকে, বুঝেছ? তাই বলছি এগুলো করো। সবার মুখ শোনার থেকে তো ভালো মঙ্গলা মা, সবার মুখ শোনার থেকে ভালো এগুলো তুমি করো। আমি গোপনভাবে কারোকে ফোন করতে চাই না, কিছু করতে চাই না, আমি জাস্ট লোকালে তুলে ধরলাম ভিডিও। আমি একটা প্রত্যেককে বলছি 7টার সময় আমি লাইভে আসব, অবশ্যই থেকো, এই বিষয় নিয়েই আবার কথা আমি বলবো। আচ্ছা, ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে শ্যামা, আমি আর কিছু বলতে পারছি না, তুমি অবশ্যই লাইভে জয়েন করবে এবং কমেন্ট করবে ওখানে, ওটা তো ঘন্টার পর ঘন্টা হলেও কোনো ব্যাপার নেই, আমি কথা বলবো কেমন। আর ওই সময়টায় আরও যুক্তি দিয়ে অনেক কথা আছে যেটা ভিডিওয় বলতে পারছি না, আমি বলবো, ঠিক আছে?
তোমার প্রশ্নের উত্তর এখনও বাকি রইল, আমি ওটা লাইভের মাঝখানে দেব। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় গুরু। বাই বাই।